নারায়ণের অস্ত্র ভান্ডার পাহারা দিছে দধিচি মুনি। হ্যাঁ, তা ওই দধিচি মুনি যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা, অস্ত্র ভান্ডার পাহারা দেয় নারায়ণের, সেই সূত্রে কোনো একজন ব্যক্তি, এবার মহারাজ হলে পৃথিবীর সর্বপ্রথম মহারাজা ইন্দ্র। তা নারায়ণ কইছে, ইন্দ্র কইছে যে বাবারে, সত্য যুগত গদা ব্যবহার করবি, ত্রেতা যুগত চক্র ব্যবহার করবি, দাপর যুগত শঙ্খ ব্যবহার করিস, হ্যাঁ, আর কলি যুগত পদ্ম ব্যবহার করিস। তার কারণ পূর্বপুরুষের দেওয়া 4টে যুগের 4টে অস্ত্র, তা কোন যুগত কোন অস্ত্র ব্যবহার করবে সেই অস্ত্রগুলি নাম কইলে। তা এবার মানুষের বুদ্ধি ধরিয়ে ইন্দ্র মহারাজ ওই দধিচি মুনি যেহেতু দীর্ঘদিন ধরিয়া অস্ত্র ভান্ডার পাহারা দেয়, সেই সূত্রে ওই ইন্দ্র এই জ্ঞানটা দিলে যে যতদিন ধরিয়া দধিচি মুনি ওই তোমার অস্ত্র ভান্ডার পাহারা দিবে যাচ্ছে, তা কোনোদিন দধিচি মুনি মরিলে তার হাড় হাড্ডি দিয়ে অস্ত্র বানিয়া যদি যুদ্ধ করিস তাহলে যুদ্ধ জিতিতে পারবে। তাও বুদ্ধি দিলে, সেই বুদ্ধি অনুসারে অসুরগুলো এদিক দিয়া মানে স্বর্গপুরীত অত্যাচার শুরু করছে। ওই দধিচি মুনি মরার অপেক্ষায় ইন্দ্র মহারাজ বসে, তিনি দধিচি মুনি মরিল। তা কোনো ক্রমে দধিচি মুনি মরিলে তা ওই পিঠির নিগডেরুর হাড্ডিখান দিয়ে না কাটা কুটে হাড় সেইখান দিয়ে ওইখান দিয়ে চোকা করিয়া, হ্যাঁ, ওইখান দিয়ে অসুরক নিধন করে। আর অসুরক নিধন করলে তা হাড় হাড্ডি তো ওই এটাখানে তত্তরা ওটাখানে তত্তরা পিঠির নিচে উঠে কেমন হয়। তা ওই অসুরক যখন এক করিয়া ডাঙায়, অসুরের নানান জায়গা ফুটে হলে গেলে যত রক্ত পড়ে, ওই রক্ত মাটির যখন পড়ে তখন শত শত অসুরের জন্ম। যখন শত শত অসুরের জন্ম হয়, তখন এবার ইন্দ্র মহারাজ তখন কি করে, মানে উকেশ না পায়া, আকাশ উকেশ না পায়া, উনি তখন কাত্যায়নী গৃহত লুকি থাকে। কাত্যায়নী গৃহত ওষুধ দেওয়া নিষেধ। যখন ওই কাত্যায়নী গৃহতে নারদ বেড়াইতে নারায়ণ ধরে বেড়ায়, এই বেড়াইতে ওটিগুলো দেখা হয় ইন্দ্র মহারাজ। আর সেই সংবাদটা ওই আসিয়া সমস্ত ক্ষত্রিয় নারীগুলো দেয়। ক্ষত্রিয় নারীগুলো আসিয়া শুনে যে তোমার ইন্দ্র মহারাজ ওই কাত্যায়নী গৃহ আছে। হ্যাঁ, এই তখন এই ক্ষত্রিয় নারীগুলো ইন্দ্র মহারাজার খোঁজ পায়া, হ্যাঁ, একটা মনের আনন্দে জয় যত্নে নারদ খোলায়। তখন কি করলে, এই ক্ষত্রিয় নারীগুলো বুদ্ধি করলে ভ্যাস নিলে। কি ভ্যাস নিল? এই যে কন্যাগত শুরু হল, কন্যাগত শূদ্রের ব্যাস ধারণ করে, শূদ্রের ব্যাস, হাইরেনি, খড়ি কাটেনি, আসমেনি, চাইলেনি, এমন করে 16টা, সিংহেনি, নাপিতেনি, তারপরে ক্ষত্রিয় নারীগুলো তার ব্যাস ধারণ করে। এই ব্যাস ধারণ করিয়া ইন্দ্রের দেখা করিবার যায়। হ্যাঁ, খড়ি কাটেনি তাও সকালে এত তাও, হ্যাঁ, তাও ধরিয়া যায়। 2-1টা অসুর ঘাটা দেখায়, হয়তো নারী ছেড়ে দিয়ে চলে যায়। এই এমন করিয়া 15টা নারী গেছে। এই 16টা নারী মাসুয়েনি। এই মাসুয়েনি কন্যাগতের যে কন্যা, এই মাসুয়েনি কন্যা উঙ্গে যাবার পায়নি, মাছের লোভত পড়ে গেছে। তার কারণ উঙ্গে যেদিনকে যায় সেদিনকে ঝড়ি বৃষ্টি হয় খুব, হ্যাঁ, দোলাদালি ভরি যায়,
মাছ উজান ঘাটি করে, মন তো মানে না। তখন ওই যে উমে খালি ওই মাছ ধরার লোভ করিয়া উমে পংসি বের পায় না। তা এদিক দিয়া যখন মাছুনি নাই পংসি লেগে না, এদিক দিয়ে 15টা নারী অলরেডি পৌঁছে গেছে। আসি গেল সপ্তমী, না পৌঁছে পারলে আর কি, ওই মাছের নেশাদ করে গেল। তাই এই কারণে ক্ষত্রিয় নারীর পেটি চাওয়া যদি মাছ মারে, এই কারণে স্বামী খাওয়া না যায়, বুদ্ধিভ্রষ্ট হয়। 1 বছরের জন্য তার বুদ্ধিভ্রষ্ট হয়, নগদ এটা জিনিস থেকে নগদ ভুলে যায়, স্মরণ হারা হয়, সবাই খাওয়ার পাবে, খালি ওই বিয়ের ভাতাটা খাওয়ার পাবে। হ্যাঁ, গোয়ালিনী যেদিনকে গেছে সেদিনকে গা বিদ্যুৎ বেশি হয়। এবার তোমরা মাছ মারিবে যাবেন, একটা সবাক ধরে যাবেন, মিশন করে যাবেন। ওটা সবাক ওটা ফুল আমার করি না, হ্যাঁ একলা আমি করি না। আর সবাই খাওয়াবে। আচ্ছা, তাহলে যেদিনকে কোনোটা কোনিয়া পৌঁছে গেল, সেদিনকে এই সবাই মিলিয়ে জল আনলেন। সপ্তমী দিন জল আনিয়ে বেলের গাছের গোড়ক ঢালিলেন। এই বেলের গাছের গোড়ক ঢালিলে অষ্টমীর দিন। এই অষ্টমীর দিন মহারাজ ইন্দ্র ওটি কোনো ঘট স্থাপন করলেন, চণ্ডীর ঘট স্থাপন করলেন, চণ্ডীর ঘট। এই ঘট স্থাপন করিয়া অষ্টমী পূজা করিয়া এই ঘটের জল ক্ষত্রিয় নারীগুলোর শরীরে ছিটে। আর যখন এই ক্ষত্রিয় নারীগুলোর শরীরে ছিটে দিন, ক্ষত্রিয় নারীগুলো তখন ভর হয়ে গেল। এই ভর হইলে কালে মানে হাতত যায় যেটা অস্ত্র পাইছে, হাতত যায় যেটা অস্ত্র পাইছে সেইটাই নিয়ে পুনরে আয় আবার স্বর্গভূমির আসে। স্বর্গভূমির আসিয়া এই অসুরগুলো কাটি ফেলে, সমস্ত অসুরগুলো কাটি ফেলে। এই দশমী পূজার দিন ওই যে অস্ত্রগুলো ধুইয়া পূজা দিন, সমস্ত অস্ত্রগুলো ধোয়া পাকলা করিয়া ওই যে ওর পূজা দিন। আর পূজা দিলে অস্ত্রগুলো ঠান্ডা হয়। এই কারণে যখন কিছু একটা করিবেন, অস্ত্রখান এমন করি হয়, ধারটা খুঁজি হয়, অস্ত্রের ধারটা কিছু একটা করবো তো তখন অস্ত্রের ধারটা নিজের বাও পাকে লাগবে, নিজের বাও পাকে। আর যখন পুজো দিবেন তখন অস্ত্রখান এই পাকে নেবেন, ধারটা রাখবেন নিজের অস্ত্রের ধারটা। এইটা হলো এই পূজার নিয়ম। আর এই অস্ত্রগুলোর নাম ভবানী, অস্ত্রগুলোর নাম ভবানী। তা ওই বড় দেবীর পাড়ে যে পূজাটা হয় ওইটা ভবানী পূজা, বড় দেবীটা ওইটা ভবানী পূজা, মহারাজ পূজিছে ভবানী পূজা। আর এই যে আমরা শুরু করছি ভবানী পূজা। তাই এই ভবানী পূজা চণ্ডী পূজা, এই চণ্ডীটা আর এক নাম ভবানী। তাই এই চণ্ডী পূজা করিলে বলি না দিলে কালে পূজা অসম্পূর্ণ রয়। ভবানীর ওই যে সাগর দিঘির ওই কানে তো এই তোমার ওই উত্তর পশ্চিম কানে ওটি কোনা এই যে মহারাজা সভাগুলি আছে না, জিতেন্দ্র নারায়ণ ধর্মনারায়ণ ছিল না, এই যে সবাই মিলিয়া ওটি কোনা খেলা যাচ্ছে। খেলা ধরলে গেলে ওই একটা শ্যাওলার ডাল কাটিয়া নিয়ে গাড়ি দিয়া ওই ফুলডাল দিয়ে পুজো দেয়। আর
করে সাজো, অসুরগুলো আড়াল থাকিয়ে দেখান। যখন ওকে নারীর লোভতে ঘর ঢুকবে, এই ঘর ঢুকলে কালে ওনার ওই মানে মানে ভরত, হ্যাঁ, তা এই চণ্ডী পাঠের না, এই চণ্ডী পাঠের কি হয় জানে, এগুলো সম্পূর্ণ বধ হয়, বধ। কেন করে মারিছে ওইলিয়াই মন্ত্র, হ্যাঁ, ওইলিয়াই মন্ত্র। টেনা কাটি দিছে, ঠ্যাং কাটি দিছে, কান কাটি দিছে, চোখ তুলি নিছে, এই তান্না দিয়ে 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 অসুলে মারিছে। শিখিদিল গায় দুর্গা, হ্যাঁ, তা ওই তো অক্ষত্রিয় নারীগুলো তো লাজুক বেশি, লজ্জা বেশি, সম্মান বেশি, পর পুরুষও দেখেবার না জানে কায়দা, শরীরও হাত দেয় না সহজে। তাই তখন ওই দুর্গায় ওই ক্ষত্রিয় নারীগুলোর সাথে মিশিয়ে ওই ঘর ঢুকিয়ে ওই সুন্দর করে ক্ষত্রিয় নারীগুলো সাজিয়া ওই কায়দাটা শিখে দিই যে দেখান, ইসিরে দিয়ে কোনো রকমে অসুরগুলো দেখান। ওই অসুর লোভতে যখন ঘর ঢুকবে, নারীর লোভ করবে অসুর, নারীর লোভতে যখন ঘর ঢুকবে ওটি তুই কাটা ছিঁড়ে করে মারিস। এই আম করে অসুরগুলো বিনাশ করে। কিছু কিছু অসুর পালে যে আর লুকে। ক্ষত্রিয় নারী কতগুলো এখন ষণ্ডা গোছের আছে এলাও, মানে 2-3টে পুরুষ কোনো ব্যাপার নয়, একটা মেয়ে একটা পাল্টাইবে ছিটকে, মানে একটা চিনি খাইবে একটা, এমন ষণ্ডা গোছের বলে এলাও আছে না? এই তখন এই ষণ্ডা গোছের সাহসী বলবান সেই নারীগুলো, হ্যাঁ, সেই নারীগুলো ওই ওই উঠি বেড়ায়, যেটে অসুর পায় সেটি মুন্ড ছিঁড়িয়ে মুন্ড ছিঁড়ি ফেলায়, হ্যাঁ, কয় না রক্ত দিয়ে খায়। আমার কতগুলো ক্ষত্রিয় নারী বলে অমন করে, তোর রক্ত ছিঁড়ি খায়, মুন্ড ছিঁড়ি খায়, কয় না কয় ওই যে ওইলে অমন নারী অমন করে ছিঁড়ি ফেলায়, হ্যাঁ, ওই উমে হইলে কালী। ওই সেদিনকে ওই ক্ষত্রিয় নারীটা কালীর উপর দিয়ে পায়, হ্যাঁ, এলে কুল্লই না ক্ষত্রিয়ের কথা, এলে কুল্লই ক্ষত্রিয় নারীগুলোর কথা। তাহলে দুর্গা আমরা মা বলি সম্বোধন করছে, যেহেতু তুই সহায় করছিস তোকে আমরা মা বলি সম্বোধন করলাম। ওই নেই যে তো পূজা করো, শত্রুক আমার পূজা করা যায় না, তাহলে ক্ষত্রিয় তেজ কমবে না। তখন এই দুর্গাই কইছে যে ঠিক আছে, মোর ছাওয়া বলে তোমরা তোমার মতন করে মানুষ করে দেবো। এই জন্য আমরা ওই গণেশ কার্তিকে কোনো একটা যে কোনো একটা পঞ্চদেবতার যে কোনো পুজো দিলে গেলে গণেশের নাম ধরিয়া একটা ফুল ওটি কোনা দিই, হ্যাঁ, এই আম ধরিয়ে দেই, হ্যাঁ, এই জন্য করি। আর দুর্গা মা বলি সম্বোধন করছে, পূজা কর্ম বলি সম্বোধন করি। ওই রাবণ চণ্ডী পূজা করিয়া বাঁচিছে, রাবণ ফির চণ্ডী পূজা করিয়া মরিছে। রাবণ চণ্ডী পূজা করি বাঁচিছে এতদিন, এই শীতে উদ্ধারের জন্য যে ঠিকানা যখন রহস্যটা পাইলে যে মাও চণ্ডী কিমতে বন্দি করে রাখছে, এই মাও চণ্ডীর পূজা করিয়া এত বলবান শক্তি তেজ হয়েছে। তখন এই যে অকালে রামচন্দ্র অকালে মাও চণ্ডী অটিকোনা ভর করিয়া পূজা করিয়া রাবণ বিনাশ করিয়া শীতে উদ্ধার করিয়া আনছে। ওই জন্য যে চণ্ডী পূজা করা হয়, এটা হলে চণ্ডী পূজা। আর চণ্ডী পূজা যদি করলে তো তোর বলি দেওয়া, না হলে চণ্ডী সন্তুষ্ট নয়। তাই আমি কি করে দিচ্ছি, তোমার অবাধ হচ্ছে, তাহলে ওটিকোনা আমরা দেখে মাতি পাইসের খেলা বর্গনি বাড়ি সবে বলি হয়, হ্যাঁ, তা ওটি কায় করলে কটা দেবী, নামটা আমার জানা খাবি না, ওটা কায় করলে দেবী, ওটা ভবানী পূজে, মা ভবানী, মানে অস্ত্রখানের নাম ভবানী। এই যতগুলো অস্ত্র আছে, যে আজকে যে পূজা যেটা করলাম অস্ত্রগুলো, ওইটা ভবানী, ওইটা কয় ভবানী, ওইটাই ভবানী। একবার চণ্ডীর উপর পূজা খায় আমার বাড়িতে আছে, আর এই যে ভবানীর উপর পূজা খায়, এই যে ওই চণ্ডী ভবানীর উপর পূজা খায়, এই যে আজকে মা ভবানী চণ্ডী, মা ভবানীর নামে অস্ত্র খান, রক্ত চায়, বছরে বছরে রক্ত দেওয়া খায়।
রক্ত না খাইলে গেলে সন্তুষ্ট না হয়। উমের ধর্ম হলে রক্ত খাওয়া, এই জন্য ওকে রক্ত দেওয়া হয়। এইটা হলে কাহিনী। তাহলে কাহিনীটা গোটাটা আমার নয়।